হরির নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আমাকে ঠাকুরের জায়গায় ঠাকুর ঠিক আছে, কিন্তু আমরা ঠিক নাই। মতুয়াদের ছেলেপেলেরা যখন শিক্ষিত হয়ে যায় আর এই কাদা মাটি ধুলা গোড়াগড়ি করার জন্য ইচ্ছা করে না, তারা অন্য ধর্মে চলে যায়। বাবা মাও সেই রকম গারজ্য করে কয় না যে বাবা যে ডালটা আমি ধরে রাখছি সেই ডালটা যেত তুই ধরে রাখ, ভবে পার হয়ে যাবে। বাবা মা কয়ে দেখ তোর ইচ্ছা, তুই যে মতে যাবি বাবা, তোর নাম নিতে হয় নেওয়া লাগবে। সেই জন্য পুতির বউ কয়ে যে আমি অমক ধর্মটা গ্রহণ করব। ছেলে কবে যে বাবা আমি এত বড় একটা অফিসর, আমি ওই কাদায় গোড়াগড়ি দুর্নীতি যেত মাখামাখি ভালো লাগে না, আমি বাবুর মতন যেত যাই আসনে বসবো। তাহলে কি করা যাবে? এটা তো বাবা মা বোঝানোর দরকার যে বাবা প্রতি জাতির জন্য যত বাবা গুরুচাঁদ ঠাকুর যত যা করে গেছে তার ঋণ তো আমরা শোধ করতে পারবো না, কিন্তু তার নাম নিয়ে ধরে যেত ভবে পার হতে পারবো, সেই নামটা ধরে যেত চল। মতুয়া ধর্মের ছেলেরা যখন বড় হয়ে যায়, বড় বড় বাবু হয়ে যায়, যেত গুরুচাঁদ দিয়া কলম নিয়ে যেত ঘুরে, কিন্তু গুরুচাঁদের নাম মনে রাখে না। গুরুচাঁদ যদি না আসতো তাহলে আম্বেদকরের কোনো পাতা থাকতো না। আজকে গুরুচাঁদের জন্য কিন্তু আম্বেদকর, কিন্তু গুরুচাঁদরে কয়জন চিনে আর আম্বেদকরের কয়জন চিনে? আমরা অম্বেদকর অম্বেদকর কয়ে আমরা গলায় শুরু দিয়ে যেত কয়, কিন্তু গুরুচাঁদ যদি আসনটা না দিত তাহলে আজকে অম্বেদকরের কোনো পাতা থাকতো না। তাহলে গুরুচাঁদের অম্বেদকরের মালিক কে? বাবা গুরুচাঁদ ঠাকুর। আজকে সেই গুরুচাঁদ ঠাকুরকে কিন্তু আমরা চিনলাম না, বড় দুঃখের কথা এটা। মতুয়াদের ছেলেপেলেরা শিক্ষিত হয়েছে, এটা ঠিক কথা, শিক্ষিত হওয়ার পরে ওরা বাবা মার কথা মানে না। তুমি বেশি জানো, আমি শিক্ষিত মানুষ, আমার ইচ্ছা আমি যে ধর্মটা গ্রহণ করব, ছেলেটা চলে যাবে কৃষ্ণ মতে সঙ্গী মতে। মতবাদের উপরে বিশ্বাস করে, তাহলে সেই কথাটা বাবা মা বোঝানো দরকার ছোট থাকতে থেকে। বাবা একটু ঠাকুর ঘরে যাই প্রণাম দে, বাবা গুরুচাঁদের বন্দনা কর, বাবা হরিচাঁদের যেত বেদশাজ্ঞাটা একটু পড়। তাহলে ছোট থাকতে যদি ওর যদি আল ধরানো শিখবা, তাহলে সে শিক্ষিত হয়ে যেত, সেই গুরুচাঁদের নাম স্মরণ রাখতে পারে। আমরা কি গুরুচাঁদের নাম করতে আসি? দাদা কইছে যে আমার বউ শরীরটা খারাপ হয়ে গেছে, দেহ ত্যাগ করছে, মৃত্যু নিয়ে নিয়ে আমরা সব দিনে ঘুরি, কাল আমাকে পিছনে সব সময় আছে। আপনারা শুনে থাকবেন হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, তার ভিতরে আমি বান্ধে রাখছি গানটা, যেত মহাকাল আমার বাবা গুরুচাঁদ জম তারে ভয় করে। আমরা কি গুরুচাঁদের বিশ্বাস করি? আমরা কি গুরুচাঁদের উপরে ভরসা করি? ঠাকুর ঘরে তো অনেক ছবি রাখি, ঠিক কথা, কিন্তু ঠাকুরের খাতি দিই কয়দিন? আমরা বিশ্বাস করি না তো ঠাকুরের ঘরে যত কালীর থেকে আরম্ভ করে দুর্গার থেকে আরম্ভ করে পুরা এই জগতের 33 কোটি দেবতা যত ওই আসনের ভিতরে থাকে, বিপদে পড়লে যত হরিরে ডাকে। সেই জন্য মতুয়া সে যে হরির উপরে পরাণ এই দেহ সমর্পিত করে যত চলে, তারে কয়ে মতুয়া। মত আর পথ যদি ধরে রাখে তারে কয়ে মতুয়া। আমরা কি মতটা ধরে রাখি? অনুষ্ঠানে আসার সময় আতার মালা গলায় দিয়ে আমরা আসনে চলে আসি বাড়ির থেকে, তারপরে আসনে কি কোয়া হয়েছে, আসনে কি আলোচনা হয়েছে আমরা ভুলে যাই। ছেলে ফেলে কেউ বুঝায় না যে বাবা আমার বাবা গুরুচাঁদের একটু চরিত্র সুধাটা পড়, আমার বাবা হরিচাঁদের লীলামিত্রটা একটু পড়। আমরা কি কই যে বাবা এখন তোর পড়ার দরকার নাই, এখন তোর শিক্ষার দরকার আছে, তুই যাই টিউশনে যা। ঠাকুর ঘরে প্রণাম করারও আমার কই নেই। আর সে ছেলেটা বড় হওয়ার পরে তো অন্য দিকে চলে যাবে, অন্য টালে চলে যাবে।
পদমগিরি জগা পাগলের নামটা শুনে থাকবেন সবাই। মেডিকেল যে পেশেন্টটা রিটার্ন করছে সেই মরাটা যেত পদমগিরির ভিতরে এখনো বাঁচি রয়েছে, জগা পাগল যেত মরা বাঁচাইছে। মরা গরুরে যায় জগা পাগল যেত 3বার থাবা দিয়ে কইছে, ও মা উঠো, আমার বুন্ডি কাঁদতেছে, দুধ দাও। সেই মরা গরুটা উঠে যেত, ওই ছোট বাছুর যেত দুধ দিতে। আজকে কি সেই মতুয়াদের সেই গোড়াটাকে এত দুর্বল হয়ে গেছে যে আমরা বিশ্বাস করবো না, অন্ধবিশ্বাস করবো। মনীন্দ্র গোসাই যেত লাথি মারে যেত পেটে ব্যথা দূর করে দিছে, এই নিমিত্ত গুপ্তরে লেখা আছে। মরা মানুষ যেত প্রেমানন্দ পাগল বাঁচাই গেছে, প্রমাণ আছে মালকানগিরির ভিতরে, আমরা দেখাই দেবো যদি যদি যে খোঁজার জন্য চেষ্টা করে। সুধাংশু গোসাই যেত আমের গাছের উপরে উঠে যেত মুথে দেশে কয়েছে, বাবা গুরুচান, বাবা গুরুচান কয়। যে গাছে আম আসতো না, পড়িয়া 66 নম্বরের দিকে যেত, ওই গাছটা আছে যেত পড়িয়া লাইনে যেত 56 নম্বরে সরু বলে যে দাদা আছে, ওনার কাছে গেলে ওই গাছে নিয়ে দেখাই দেবে কত মিষ্টি আম। যে গাছে আম আসতো না সেই গাছের উপরে উঠে বাবা গুরুচান, বাবা গুরুচান কয়ে যেত মুথে দেশে। আর সেই পাগলদের আশীর্বাদে সেই গাছে যেত আম। মালকানগিরির ভিতরে যেত যে গাছে যেত আম না হয় না হয়, কিন্তু সেই গাছে আম হবে। মতুয়া দুর্বল না কোনোদিন, মতুয়া কার কাছে বিক্রি না। মতুয়া আসছে গুরুচাঁদের দল। মতুয়ার দল যখন বের হয় তাহলে বাগের থেকে সবকিছু যেত সরে যাবে, কারণ আসতেছে যেত বীর দল, সেই দল হচ্ছে মতুয়া দল। এই জন্য সবাই মনে রাখবেন মতুয়ারা, আমরা যেত কার কাছে বিক্রি নাই, বাবা গুরুচাঁদের গোলাম, এই কথা সবাই মনে রাখবেন। আর সেই আদর্শ নিয়ে বাড়িতে যেত জানাবেন, পিতা মাতার সেবা যেত করাবেন। কারণ শিক্ষিত হয়েছে সত্যি কথা, কিন্তু শিক্ষিত তো হওয়ার পরে যেত গুরুচাঁদের কথা মনে নাই। মালকানগিরির অনেক মতুয়ারা আইছে আমাকে সত্যি কথা, প্রত্যেক বাড়িতে কি গুরুচাঁদ ঠাকুরের ছবি আছে? প্রত্যেক বাড়িতে আমার বাবা গুরুচাঁদ আছে? তাহলে ছেলে পেলে যেত শিখবে যেত গুরুচাঁদ ঠাকুরকে। আমরাও মালকানগিরির ভিতরে অনেক জায়গায় ঘুরি, গুরুচাঁদের আশীর্বাদে ঘোরাঘুরি করি, আপনাকে আশীর্বাদে চলি। দেখি তো অনেক ঠাকুরের ছবি থাকে, কিন্তু বাবা গুরুচাঁদ সে জায়গা উপস্থিত নাই। যার উপরে বাবা হরিচাঁদ ঠাকুর যেত আশীর্বাদ করে গেছে যে মা তোমরা দুঃখ করবা না ভক্তরা, যেদিন আমার বাবা গুরুচাঁদরে যে ডাকে সে আমার দেখা লাগবে না, তার কাছে আমি এমনি আসি। বাবা গুরুচাঁদের ভিতরে বাবা হরিচাঁদ আছে। মতুয়াদের বাড়িতে কি গুরুচাঁদ ঠাকুর আছে? মতুয়াদের কাছে প্রশ্ন। উমরকট এরিয়ায় একটা গ্রামে অনুষ্ঠান হচ্ছে, কয়জন মতুয়া আছে ওই জায়গায়? অনেক কৃষ্ণ ভক্ত আছে, ওরা বাদি দেয় ওই অনুষ্ঠান করার সময়। সে জায়গায় বোঝাই আমি কলাম যে আমার বাবা গুরুচাঁদ যদি না আসতো তাহলে এই দলিত পতিত উদ্ধার হতো না, আর এই নবসূত্র জাতি হতো না, চন্ডাল জাতি আজ পর্যন্ত থাকতো। আর গুরুচাঁদের যত্নে আজকে তোমরা উদ্ধার হয়েছো। তোমরা কৃষ্ণর মালা নাও, সৎসঙ্গী নাও, যা নাও, কিন্তু প্রত্যেক বাবা গুরুচাঁদের ফটো যেত বাড়িতে চাই। যদি মানুষ হয় তাও তাহলে সেই মানুষ নিয়ে রাখো বাড়িতে। কারণ দেখাও যেত দলিতের মালিক হচ্ছে বাবা গুরুচাঁদ ঠাকুর। আমরা অম্বেদকরকে চিনি, সবার চিনি, কিন্তু গুরুচাঁদ ঠাকুর আমরা চিনি না। এর থেকে বড় দুর্বলতা কোন জায়গায় আছে? এই জন্য আমার বাবা গুরুচাঁদ ঠাকুর যেটা শেষের সময় বুকের উপরে হাত রেখে গেছে যে আমি যারে মানুষ করলাম এরা কি আমারে চিনবে, আমি যারে যেত উদ্ধার করলাম এরা কি আমারে জানবে, আমি যারে মানুষ করলাম এরা কি আমারে চিনতে পারবে? ভক্তি কি আমাকে আছে? আছে, সেই ভক্তি আছে। আগের লোক যখন আগে মেডিসিন ছিল না, জ্বর ব্যথা কষ্ট কিছু হলে, রোগের বেদি পড়লে বাবা গুরুচাঁদ ঠাকুর কিংবা হরিচাঁদ ঠাকুর উমলে যেত ঘটের জলটা খাই দিত ঠাকুর। যে কত এই বাড়িতে একটা ঘট রাখবি হরির নামে, আর সেই ঘটের জল যত ভক্তি করে খাবি সেই ঘটের জলে যত তো রোগ মুক্তি হবে। আজ পর্যন্ত সেই প্রমাণ আছে। আমাকে ঠাকুরের জায়গায় ঠাকুর ঠিক আছে, কিন্তু আমরা ঠিক নাই। বাবা হরিচাঁদের প্রমাণ এখনো আছে, কিন্তু আমরা ঠিক নাই। তাই এটা ঠিক হবে কোন জায়গায়? আমরা আগে ঠিক হতে হবে, নিজেকে নিজে ঠিক করার চেষ্টা করতে হবে।
তাহলে সে গোড়ায় ঠিক আছে, কিন্তু ভক্তর জায়গায় ঠিক নাই। আমরা চল চতুরী মিথ্যাবাদীর ভিতরে থাকি, কলির ভিতরে থাকি। কলি যত বাস করতেছে প্রত্যেক ঘরে ঘরে, কতগুলো আমরা হরিনাম করি। দিনে গেলে একবার যত হরিনাম করা, ঠাকুর কথা কইছে, আমরা পারি? পাপের বোঝা নিয়ে আমরা মরবো। কিন্তু আমাকে পাগল একটা কথা কয়ে গেছে, বাবা গেনু নবকুমার আমার নাম, কয়েছে কর্মগুণে আয়ু বাড়ে আর কর্মগুণে আয়ু কমে। কর্ম যদি ভালো হয়, বাবা গুরুচান তারা আয়ুটা বাড়াই দেয়। তা বেশি কিছু কব না, আমার মা গান গাবে, আসনে বসে রয়েছে, তা অনেক ধলও আইছে। বাবা গুরুচাঁদের আশীর্বাদে পাগলের বাজার এখনো আছে হরিবোল। লক্ষ্মীকালী গোপাল সাধুর একজন কয়েছে, তোমরা হরি নাম করো, রাত দিন ডাঙ্কা বাজাও, তুমি কি হরিচাঁদের দেখা দিতে পারবা? তা লক্ষ্মীকালী গোপাল সাধু কয়েছে, আমি তো দেখাই দিতে পারবো, আমার বাবা হরিচাঁদের তুমি কি ধরতে পারবা? তা সেই মাতুপুরের ছেলে নিবারণ আসে, যে তো করছে একটা পাগল, ওর তালা দিয়ে রাখছে। ওর জেঠা আসে, করছে জেঠা সাধুর বাজারে মাতুপুরি চলে না, তুমি মাতুপুরি করতেছ, সাধুর বাজারে আছে। তা সেই সেই লোকটা কইছে যে মাতুপুরটা করছে, অগুসাই আমি তোমার সাথে আসে পরে কথা হবো, আমি আগে বাড়ি যাব, তোমার হরিরে আমি দেখবো, তোমার দেখাতে হবে। গোপাল সাধু করছে, হ্যাঁ আমি দেখাবো, তুমি যদি ধরতে পারো। বাড়ি যাই দেখে সে পাগল ছেলেটা শুয়ে রয়েছে, তালা মারা রয়েছে। বৌমারে জিজ্ঞাসা করতেছে যে নিবারণটা কোন সময় তালা খুলে যেত, চলে আইছে, আমার নিবারণ আছে? কয় হ্যাঁ দাদা নিবারণ আছে। কয় চাবিটা কোন সময় খুলছে? সে তো আসলো সেই অনুষ্ঠানের জায়গায়। এখন বৌমাকে করছে যে দাদা তালাটা তো আপনার ধারে রয়েছে। তালাটা খুলে যখন দেখে নিবারণ শুয়ে রয়েছে, নিবারণের কাছে জিজ্ঞাসা করছে, এই নিবারণ তুই কি বাড়ি গেছিলি? কয় না না, যেটা আমি যাচ্ছি পারি না, আমি তো পাগল বলে তুমি যে তো আমার নিয়ে যাও নাই। আমি এই জায়গায় কান্দে কান্দে যেত বাবা হরিচান হরিচান বলে ডাকি। এখন সে মাতুপর সে জায়গায় যেত চিন্তা করছে, আরে লক্ষ্মী কালী গোপাল সাধু যেত হরিদের দেখাচ্ছে, কিন্তু আমি ধরতে পারলাম না। যায় সাথে সাথে যেত লক্ষ্মী কালী গোপাল সাধুর পায়ে পড়ে যেতে সিলিন্ডার রয়ে গেছে। এই মতোয়া দল আছে সেই দল, আর সেই বীর দল, এ কারে ভয় পাবে না, এ কার কাছে বান্দা না, কোন সরকার কিনে রাখে নাই। এরা হচ্ছে বাবা গুরু চাঁদের গোলাম। একবার যদি বের হলে ওই ঝড়টা যেত আর থামবে না। বাবা গুরু চান করে ভাগ হয়ে যাবে। আর এই মতোয়া দল আছে সেই মতোয়া দল। আমরা কি দুর্বল হয়ে গেলাম? আমাকে বিশ্বাস কমে গেছে, প্রথম কথা। ভক্তি কমে গেছে, দ্বিতীয় কথা। সেই বিশ্বাস নাই ঠাকুরের কাছে। আগের লোক, আগের মতোয়ারা আমাকে পাগল কত, প্রেমানন্দ পাগল আমাকে বাবার নাম, আমার নীরেন বাবাও কত 36 নম্বরে প্রত্যেক বর্ষ আসে জায়গায় ঘট বসাতো। আজকে তো সেই এই ধরা দাম ছেড়ে তো চলে গেছে। তো ওনাকে মুখে আমি শুনছি রোগ ব্যাধি হলে কিছু হলে ওই ঘটের জলটা আগে খাতো। বাবার কাছে বিশ্বাস করি, আমরা কিছু বিশ্বাস করি, আগে মেডিকেলে যাই, মেডিকেল যখন ট্রিটমেন্ট করে দেবে যে আমি পারবো না, এখন ভগবান ভরসা, সেই সময় আসি হরির কাছে কান্দাকাটি করি। কিন্তু আমরা কর্ম ভালো করি না, তাহলে ভালো হবো কোন জায়গায়? জম সাজা দেবে না, সাজাটা আমাকে নিজের ভুল। আমরা যেরকম কর্ম করব সেরকম যেতে আমরা জাতি হবে। কারণ স্বর্গের নরকে নেওয়ার মালিকের ইচ্ছা না, মালিক সবসময় কবে যে তথাস্তু। কারণ আমরা কর্ম যেরকম করব ফল তো সেই রকম পাবো। আমি যদি 20 গাছ লাগাবো, তাহলে সেই জায়গায় যদি আমের ফল পাওয়ার আশা করলে হবে? কর্মগুণে আয়ু বাড়ে, কর্মগুণে আয়ু
কমে। তা বেশি কিছু কব না, ঠাকুরের কাছে এই নিবেদন করি, ভক্তি সবাই রাখবেন। মরণটা নিয়েই আমরা সাথে ঘুরি, মৃত্যু কোন সময়ও যেতে আসতে পারে, মৃত্যুর কোনোদিন বন্ধ নাই, সে সব সময় পিছনে আছে। তার সাথে সাথে যতটুকু সময় আমরা পাই সেই অতটুকু সময় যেত ঠাকুরের নাম নিচিন্তা ভাবে নীরবে যেত ঠাকুরের নাম করতে পারে। ঊর্ধ্ব কীর্তনের ভিতরে কয়জন আছে তালি দিয়ে যেত দূরে দূরে থাকে। আরে আসল বাজারে আমরা ফাঁকি দিই, তাহলে রোগ আমাকে হবে না কার হবে? ঊর্ধ্ব কীর্তন মানেটা কি? ঠাকুরটা কি দিয়ে গেছে আমাকে? ওই ঊর্ধ্ব কীর্তন ভিতরে বহুত প্রাণায়াম আছে, যে রামদেব এখন প্রাণায়াম আরম্ভ করছে ওই রকম প্রাণায়াম আমার ঠাকুর আগের থেকে দিয়ে গেছে, আমরা পারি না, তা করি না। ধুলাই গোড়াগড়ির ভিতরে কি আছে? সে যে ডুবেছে সে জানেছে, সবার কাছে বোঝা যাবে না। হরির নামে কি আনন্দ ডুবলে জানা যায়, ও নামে যে ডুবেছে সে জেনেছে, ও নামে যে ডুবেছে সে জানেছে, অন্য জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি বল। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ও নামে যে ডুবেছে সে জেনেছে, ও নামে যে ডুবেছে সে জেনেছে, অন্য জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ডুবিছিল অশ্বিনী গোসাই, যেদিকে তাকায় সেদিকে হরি চাঁদের দেখতে পাই, হরি চাঁদের দেখতে পাই। ডুবেছিল অশ্বিনী গোসাই, হরি বল গৌর হরি বল, হরি 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 বল। যেদিকে তাকায় সেদিকে হরি চাঁদের দেখতে পাই। ও আমার হরি চাঁদ মহিমা অপার, ও আমার হরি চাঁদ মহিমা অপার, গুরু চাঁদ করে বিচার। হরি নাম কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এখন তো শিক্ষিত গোসাই অনেক হয়েছে, জিজ্ঞাসা করবা যে হরি নামে বাবা কি রকম ডুবা যাবে? ওরা কবে যে মা আমার যদি কবা আমি কয়টা মেডিসিন লিখে দেবো, কিন্তু ওই ডুবাটা আমি জানবো না। হরি বল। আরে এ ডুবে মাত্র পাগলরা। হরি বল। তারক চান্দা কে যে বলে, কে কে জবাব হবে পার আসরে চলে। তারক চান্দা কে যে বলে, কে কে জবাব হবে পার আসরে চলে। ও আমার ও তারক চান্দা কে যে বলে, কে কে জবাব হবে পার আসরে চলে। আমরা তারকের নাম কি স্মরণ করি? দিন গেলে একবারও করি না। প্রত্যেক মতার বাড়িতে কি তারক আছে? রোগ ব্যাধি কার বাড়িতে ঢুকে? যার বাড়িতে তারক নাই। তারক চান কি বলে? তারক চান্ডাকে যে বলে, কে কে জবাব হবে পারা আসরে চলে। ও বিনা পয়সা পার করে হরি, হরি বল। ও বিনা পয়সা পার করে হরি, হরি চাঁদ বলে। হরি নাম কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নাম কি আনন্দ ডুবলে জানা যায়। মাত্র দুইটি নাম হরি, এই নামের ভিতরে কি আছে? বেশি করা লাগবে না বাবা। হরিচাঁদের খালি একটাই নাম, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
লক্ষ্মী কালী গোপাল সাধু করিল হরি নাম। হরি বল। মরা মানুষ বাঁচাই দেখাইল হরির প্রমাণ। লক্ষ্মী কালী গোপাল সাধু করিল হরি নাম। মরা মানুষ বাঁচাই দেখাইল হরির প্রমাণ। ও আমার গুরু চান্ডাকে বলে, ও আমার গুরু চান্ডাকে বলে গোপালের মহিমা অপার। হরি নাম কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এই হরি নাম করে যে তো লক্ষ্মী কালী গোপাল সাধু ভক্ত চরণ দুলি দিয়ে প্রসাদ বানাইছিল, মরা মানুষ যে তো বাঁচাইছিল, এই প্রমাণ এখন পর্যন্ত আছে মতুয়াদের। মতুয়া কোনোদিন দুর্বল না, কিন্তু মতুয়া খালি আতার মালা গলায় দিয়ে মতুয়া হয় না। মত আর পথ যদি যে ধরে রাখে সেই মতুয়া হয়। হরি বল। হরি নামে করো না চুরি চালাকি, যেদিনে দেবে গুরু চান বুঝবা চালাকি। হরি নামে করো না চুরি চালাকি, যেদিনে দেবে গুরু চান বুঝবা চালাকি। মহাকাল আমার বাবা গুরু চান, মহাকাল আমার বাবা গুরু চান জমতারে ভয় করে। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। মহাকাল আছে বাবা গুরু চান, দেখবে বিচারণ পাগলের লেখা বইতে আছে তো রয়েছে, জয় জয় হরিচান ক্ষীরোদীশ্বর, জয় শান্তি মাতা দেবী পদে মন্ডল, জয় জয় মহাকাল গুরুচান গুণমণি, জয় সত্যভামা জগত জননী। তোমরা বাড়িতে কালিয়ানি রাখো। আরে সত্যভামা, যে জায়গায় গুরু চান সে জায়গায় সত্যভামা বান্ধা। বাবা গুরু চান বলে ডাক দিলে সত্যভামা যত সামনে থাকবে। হরি বল। বিশ্বাস মালিকের উপরে করো, একজনের উপরে করো, হাজারের উপরে করার দরকার নাই। হরি গুরু চাঁদের উপরে ভরসা রাখো, তোমাকে নৌকা কোনোদিন ডুববে না, সে পার করে নিয়ে যাবে। আর যদি 10টা ডাল ধরে রাখবা তাহলে তুমি তো ডুববা। হরি বল। যে ডালটা ধরে রাখতে পারে সে ভব নদী পার হতে পারে। প্রেমানন্দ পাগল ডাকে যে বলে, হরি বল। কতদিন পরে থাকবি মায়ার রোজালে। আমরা কি মায়ের থেকে বের হতে পারি না? আমাকে সময় নাই। কেউ যদি জিজ্ঞাসা করে ভাই অনুষ্ঠানে যাবি, দলপতিরা তো কম কষ্ট করে না। আমরা দলপতির সম্মান করি না, কিন্তু উমরগড়ের দিকে দেখলাম দলপতিকে বসায় কত সম্মান করে, গলায় মালা দিয়ে যেরকম গোসাইকে সম্মান করে সেরকম যেত দলপতিকে সম্মান করে। কেন? হাজার বার যাই যেত দলপতি যেত ডাক দেবে, বাবা চলো অনুষ্ঠানে চলো, বাবা সকালে চলে আসেন, চলো। দলপতিরা কম কষ্ট করে না। কিন্তু আমরা কি কই, আমাকে সময় নাই, বাদাম ক্ষেত লাগাইছি, দেখবে কে, তরি তরকারি উঠাই সকালে নিয়ে যেতে হবে। লোভের ভিতরে তো আমরা রয়েছি, লোভটা তো আমাকে বাঁধে রাখছে। মায়ার ভিতরে তো আমরা 2টা টাকা পাবো সেই আশায় থাই। বাবা গুরু চাঁদের সমনে যেত আমরা যার যেত সময় নাই। আর যখন রোগটা আসে, যখন জাবড়ি ধরা আরম্ভ করে, সেই সময় দৌড়া আরম্ভ করবা, বাবা গুরু চান পার করো বাবা, আমার সংসার আছে। আরে বাবা তোর তো সংসার আছে, কিন্তু তোর গুরু চান সব সময় ডাকে, তুই একটু যেতে গুরু চাঁদের ডাকার চেষ্টা কর। তুই যদি 1 পাও যদি আগে যাবি, আমার গুরু চান তোর জন্য 10 পাও আগে আসবে। বলো বলো শান্তি হরি গুরু চান মিতে হরিধ্বনি বলো। প্রেমানন্দ পাগল ডাকে যে বলে, কে কে বাবা কতদিন পরে থাকবা মায়ার রোজালে। ও তোর সময় যত যাচ্ছে চলে, ও তোর সময় যত যাচ্ছে চলে, হবে না হরি বলা
রাজার শিষ্য, তার ভিতরে আমি একটা অন্য জাতি। আমার গুরু ভাইরা এই জানবাই বসে যেত, বসে বাবা ও কি জানে, ওর নাম দেওয়া অনুমতি তুমি দিয়ে যাচ্ছ, আমরা এত গুরু ভাই আছি তো আমাকে দিয়ে যাও। তা আমার বাবা কইছে, এ বাবা এই জগতে যে কয়জন মানুষ আছে, কয়জন অমানুষ আছে, কিনা বড় কষ্ট, ও পারবে। মাথার উপরে হাত দিয়ে যেত, আমার বাবা পাগল যেত, অনুমতি দিয়ে দিল। হরি নামে প্রচার যেত করবি, তুমি কারে ভয় পাও না পাও বাবা গুরু চাঁদরে ভয় রাখবি। হরি বল। তোমার কার কাছে হিসাব দেওয়া লাগবে না। কেউ যদি তোমার জ্বর কয় তাও ঠিক আছে, কেউ যদি তোমার বদমাস কয় তাও ঠিক আছে, কিন্তু বাবা গুরু চাঁদের দ্বারে ঠিক থাকে। জগতে ভালো হয়ে, ভালো পোশাক পিনলে, ভালো তো চলাফেরা করে, ভালো নাম কামানো দরকার নাই। আমার বাবা কত নিজে বড় করলে কোনদিন বড় না, দাস্তারে বড় কয় সেই বড় হয়। বলা বলা শান্তি হরি গুরু টানবিতে ওর ইত্যান বলো। আর এখনের লোক তো নিজে বড় হয়। রাত ভর যেত আসনে বাড়িতে যাই ঘুমাবে, সকালে আসে যেত আসনে উঠবে, বড় বড় গুরু চাঁদের কথা কবে, বড় বড় বই পড়া আরম্ভ করবে। আরে মরা মানুষ একটা বাঁচায় দেখ, একটা ভক্তের রক্ত তো ঠাকুরের ঘটের জল দিয়ে পার করে দেখ। আগের গুসাইরা যে তো করে গেছে, বাবা মনীন্দ্র গুসাই, বাবা যে তো প্রেমানন্দ পাগল, জগা পাগল, সুধাংশু গুসাই, মালকানগিরির ভিতরে সুন্দর সুন্দর যে তো রত্ন আছে, যে তো চরণধুলি দিয়ে গেছে, সেই তাগে আশীর্বাদে আমরা দাঁড়াই রয়েছি। সেই আসনের রক্ষা করা আমাকে দরকার। বিজয় চন্দ্র পাড়ি বাবু, আমরা মানি যে তো সে অন্য জাতি, কিন্তু সে যা করে গেছে আজকে যে তো প্রমাণ আছে। এর থেকে প্রমাণ মতো কি আছে? পায়ে ভূত রক্ত যেতে বের হয়ে যাচ্ছে, মেডিকেল যেত রিটার্ন করে দিচ্ছে, ভক্তের প্রসাদ আনি যেতে পারি বাবু যেত পায়ে ওর মাথায় দিচ্ছে, কয় যা বাবা ভালো হয়ে যাবে, সেই ভালো হয়ে গেছে। পারে না মতুয়ারা, পারে, কিন্তু তার জায়গায় সে ঠিক নাই। পারবে কোন সময় বাবা গুরু চাঁদ? বাইরে চুরি হচ্ছে কিনা সেটা দেখার নাই, ঘরে চুরি হয়ে যাচ্ছে তো। আরে গুরু চাঁদ, ঘরের খবর রাখ রে মন, ঘরের খবর রাখ। ঘরে তো রাশে যায় কে, তার একটু চিনা দরকার। আমরা তো ঘরের ভিতরে থাকি, তাহলে আমাকে চুরি হবে না? তা আগে কি করতে হবে? 10 ইন্দ্রিয় প্রথম করা যায়, সাধু মুখের কথা নয়, আমাকে ঠাকুরের কথাই লেখা আছে। সব আমরা কি তা পালি? দশকের ভিতরে কয়টা জিনিস যেত আমরা পালি। এখনো তো শিক্ষিত হয়ে গেছে এই জগৎ, শিক্ষিত গুছাইরা বের হয়েছে। সত্যি কথা, এরা শিখায় কি? এরা শিখায় রাজনীতি। বাবা এইটা এইরকম কর, সেই রকম কর, এইরকম যাবি, 2 পয়সা ইনকাম করে বাড়িতে রাখবি। আর বাবা গুরু চাঁদের নাম যেত স্মরণ রাখবি, আমার ভয় কর না কর, গুরু চাঁদের যেত ভয় করে রাখবি। আমার পূজা করা লাগবে না, আমার বাবা গুরু চাঁদের পূজা করবি। আমার যেত যত্ন করা লাগবে না, তোর পিতা মাতার যত্ন করবি। গুরুরে উপদেশ। আজকাল সাধুরা কি করে গুসাইরা 2 চরণ নিয়ে আগে আগে যায়, ওর বাবা মা পূজা পাইছে কিনা সেটাও জানে না। তাই শিক্ষাটা তো আমরা দিতে হবে না। গুসাই একটা ভুল করলে যে 10 সাজা দেওয়া উচিত না। করতেছে সবাই, কষ্ট করতেছে, মতো গুসাইরা এত খারাপ না, চেষ্টা করে যাচ্ছে আপনাদের আসনটা রক্ষা করার জন্য। আপনারা যদি বড় করলে তারা বড় হবে। সবাই আশীর্বাদ করবো, যেত সবাই আশীর্বাদ করবেন। বাবা মণি চাঁদের আশীর্বাদে, বাবা গুরু চাঁদের আশীর্বাদে, বাবা পাগলের আশীর্বাদে, প্রেমানন্দ পাগলের আশীর্বাদে, জগা পাগলের আশীর্বাদে এই মালকানগিরি যত্ন রত্ন ভান্ডার হয়ে যেত থাকে। এই মালকানগিরি মতুয়া যেত এরকম যেত থাকে। বলো বলো শান্তি হরি গুরু টানবিতে হরি বলো মন, হরি বল, হরি বল। বেশি কিছু কব না, অনেক কিছু কয়ে ফেলাইছি। পাগলের দল তো বুঝি না কিছু। মারা তো রাগ করতেছে আসনে বসে বসে, আর রাত জাগছে যারা তারা তো গালাগুলি করতেছে। করুক বাবা গুরু চাঁদ, ভক্তর গালাগুলি হচ্ছে ফুলের মালা।
সবসময় যত গালাগুলি শুনতে পারি, বাবা গুরু স্যার তোমাকে শাসনে যত আমরা থাকতে পারি। আর সরকারি হিসাবে 4 তারিখে রেজাল্টটা বের হবে, রেজাল্টটা বের হওয়ার পরে তারপরে আমাকে ওই অর্কেলে অনুষ্ঠান করার জন্য দেবে, সরকারি থেকে ওটা জানাইছে। তো 12 তারিখে অনুষ্ঠান হবে। দল নেওয়ার তো আমার ক্ষমতা নাই, আপনাদের অনুদান নিয়ে যেত আমি ওই অর্কেলের মন্দিরে যেত অন্নপ্রসাদ লাগাই, ভক্ত সেবা করার চেষ্টা করি। সময় নাই, 5 দিনের মাত্র ছুটি নিয়ে অনেক কষ্টের ভিতরে ওই সরকারি খাতার থেকে আমি বের হয়ে আইছি। আপনাকে আশীর্বাদে ওই অনুষ্ঠান যেত ভালোভাবে হয়। আপনারা ইচ্ছা করে যাবেন, ওইটা ঘেনু গোসাইয়ের মন্দির না, ওইটা আপনাকে মন্দির। কারণ ঘেনু গোসাই মাত্র উপলক্ষী, যে খাড়া করে গেছে তার আশীর্বাদে আপনাদের সামনে যেত সেবা করার সুযোগ পাবো, সেই আশা নিয়ে যতদিন ভবে থাকবো ভক্তর চরণ দুলি নিয়ে যেত আমি যেত চলতে পারবো, এই আশা নিয়ে আমি যেত কই যেত সবাই যাবেন, চেষ্টা করবেন চরণ দুলি দেওয়ার জন্য। পাহাড় উপরে যেত আমার বাবা গুরু চাঁদ ঠাকুর বসে রয়েছে, সবাই যাই দর্শন করে আসবেন। আর সবাই যাই যেত আমার বাবা গুরু চাঁদরে দর্শন দিয়ে আসবেন। বলো বলো শান্তি হরি গুরু চাঁদ হরি ধ্বনি বলো মন। জয় পাগল, জয় পাগল, জয় পাগল। হরি বল।